মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের মাঝেই ইরান কি ইসরায়েলের ওপর প্রতিশোধ নিবে? এই প্রশ্ন যা এখন ধ্বনিত হচ্ছে তেল আবিব থেকে তেহরান হয়ে হোয়াইট হাউস পর্যন্ত। আতঙ্ক এমন এক ছায়ার নাম যা ধীরে ধীরে ঢেকে দিচ্ছে তেল আবিবের আকাশ। চ্যানেল 14-এর ভাষ্যে এক গোপনীয় গুঞ্জন, ইরান শত শত ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলে হামলা চালাতে পারে। একটি সম্ভাবনা নয়, এক আশঙ্কা নয়, এ যেন সময়ের বুক চিরে এগিয়ে আসা অনিবার্যতা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের মেঘ ক্রমশ ঘনীভূত। উত্তপ্ত বালুর দেশের বুকে তৈরি হচ্ছে এক অদৃশ্য রণক্ষেত্র, এবং সেই পটভূমিতে ইসরায়েল এখন তৈরি করছে আত্মরক্ষার বর্ম। চ্যানেল 14 জানায়, গোয়েন্দা তথ্য বলছে ইরান ভুল হিসাব কষে ফেলতে পারে, আর সেই ভুলেই শুরু হতে পারে বিধ্বংসী প্রজেক্টাইল বৃষ্টি, শত শত ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ, এক ক্রোধের উপাত্থান। ইসরায়েল এখন দাঁড়িয়ে আছে এমন এক বাঁকে যেখানে উচ্চ সতর্কতা শব্দটা এক জাতীয় মন্ত্র। সূত্র বলছে, কেউ জানে না ট্রাম্প আক্রমণ চালাতে চান নাকি ইরানের সাথে কোনো চুক্তিতে পৌঁছাতে চান। এ এক অনিশ্চয়তার খেলা যেখানে কূটনীতির কুশলী হাত আর কামানের জবাব একই মঞ্চে অপেক্ষমান। নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের পেছনে মূল বিষয় হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এই সংকটে এক সূত্রে বাঁধা। মাত্র 6 সপ্তাহ, এই সময়ের মধ্যেই বন্ধ হয়ে যাবে পারমাণবিক চুক্তির কূটনৈতিক জানালা। ফলাফল অনিশ্চিত, কিন্তু ইতিহাস জানে যখন দ্বার বন্ধ হয় তখন যুদ্ধ শুরু হয়। তাই যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে অস্ত্র জমিয়েছে মধ্যপ্রাচ্যের বুক জুড়ে, কিন্তু প্রথম যে আগুন ছিটকে পড়বে তা ইসরায়েলের বুকেই। কারণ তেহরান জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে, ইসরায়েলকে এর মাসুল দিতে হবে। এই হুমকির প্রতিরোধে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলকে সরবরাহ করেছে THAAD বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশের দিকে তুলে দেয়া এক আত্মরক্ষার ঢাল। এদিকে ট্রাম্প গত মাসে এক সতর্কবার্তা পাঠিয়েছিলেন ইরানের নেতৃবৃন্দের কাছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, চুক্তি না হলে আসবে সামরিক পদক্ষেপ। 2 মাসের সময়সীমা দিয়েছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে। ঘড়ির কাঁটা যেন এখন যুদ্ধ আর শান্তির মাঝে দুলছে। চ্যানেল 14-কে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, সবকিছুই টেবিলে আছে। গত বছর এপ্রিল এবং অক্টোবরে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েলের দিকে। সেই আক্রমণগুলো বেশিরভাগই প্রতিহত হয় যুক্তরাষ্ট্র ও মিত্রদের সহায়তায়। কিন্তু প্রতিক্রিয়ায় ইসরায়েল 26 অক্টোবর পাল্টা আঘাত হানে, ধ্বংস করে ইরানের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ইউনিট। ইরান থেমে থাকে না, তারা ঘোষণা করেছে অপারেশন ট্রু প্রমিস 3 হবে সবচেয়ে বিধ্বংসী প্রতিশোধ, এবং তার সাথেই তেহরান জানিয়ে দেয় সতর্কবার্তা, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, বাহরাইন সবাই শুনুক, তাদের আকাশ বা ভূমি দিয়ে মার্কিন বাহিনী ইরানে আক্রমণ চালালে তা শত্রুতার প্রকাশ হিসেবে গণ্য হবে। এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দেশের প্রতিটি বাহিনীকে রেখেছেন উচ্চ সতর্কতায়। টানটান উত্তেজনা, বাতাসে ঘোরে ক্ষেপণাস্ত্রের হুমকি। ইরান যেন এখন গোললাইন রক্ষা করতে প্রস্তুত এক চূড়ান্ত রক্ষক, আর তার সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র, শক্তির রাজপুত্র, ঘায়েলের খোঁজে। মার্কিন সামরিক হামলার আশঙ্কার মধ্যে ইরান তার প্রতিবেশীদের দিকে তাকিয়ে যেন বলছে, জেগে ওঠো। রয়টার্স জানায়, ইরান এক গুরুগম্ভীর সতর্কতা পাঠিয়েছে আঞ্চলিক রাষ্ট্রগুলোকে, যেন এক ঝড়ো বাতাস মাঠ জুড়ে কান পাতছে, তোমাদের মাটি যেন আমাদের শত্রুর ঘাঁটি না হয়। একজন শীর্ষ ইরানি কর্মকর্তা বলেছেন, ইরান আহ্বান জানিয়েছে যেন কোনো রাষ্ট্র মার্কিন সামরিক বাহিনীকে আশ্রয় না দেয়। প্রতিটি বার্তা যেন এক একটি সতর্ক বাঁশি। রয়টার্স এর খবর অনুযায়ী ইরান আনুষ্ঠানিকভাবে সতর্কতা জারি করেছে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং তুরস্কের প্রতি। সেই সতর্কীকরণে কেবল শব্দ নয়, ছিল আগুনের গন্ধ। আপনার মাটি থেকে যদি আমাদের লক্ষ্যবস্তুতে আঘাত আসে, তবে সেই মাটিই হবে প্রতিশোধের প্রান্তর। ইরানি মিডিয়া দাবি করে, কুয়েত ইতিমধ্যে বলেছে তারা মার্কিন বাহিনীকে ব্যবহার করতে দেবে না, তারা যেন নিজেদের অবস্থান আগেই পরিষ্কার করে রেখেছে। কিন্তু তুরস্ক, তারা বলেছে এই জাতীয় সতর্কতার বিষয়ে তারা কিছুই জানে না, হয়তো এই বার্তাগুলি এসেছে বিকল্প কোনো কূটনৈতিক চ্যানেলে। এই কূটনৈতিক প্রেক্ষাপটে এখন IRGC বাহিনী পূর্ণ সতর্কতায়। তেহরান ওয়াশিংটনের সাথে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত। পরোক্ষ আলোচনা, ইরানি কর্মকর্তা বলেন, ওয়াশিংটনের আন্তরিকতা যাচাইয়ের একটি সুবর্ণ সুযোগ।
রাজনৈতিক সমাধানের পথে কতটা তারা আগ্রহী সেটাই এখন দেখা দরকার। কিন্তু যেভাবে উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ছে, এ যেন ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখার পর দুদলই মেজাজ হারাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব এক অন্যরকম ক্লাসিক, যেখানে আকাশে সমুদ্রপথে রচনা হবে ভাগ্যের ফলাফল। কারণ পারমাণবিক চুক্তির কোনো নিশ্চিত দিগন্ত এখনো দেখা যাচ্ছে না, আর সেই অনিশ্চয়তার আধারেই মার্কিন প্রেসিডেন্ট এক সতর্ক গর্জন দিয়েছেন, চুক্তি না হলে আসবে আগুনের বৃষ্টি। এ যেন ঘড়ির কাঁটা শেষ বাঁশির দিকে এগোচ্ছে, আর প্রতিটি সেকেন্ড গুনছে কে প্রথম আক্রমণ করবে, কে রুখবে, আর কে লুটিয়ে পড়বে ধুলো মাটিতে। তবু মাঠে শেষ বাঁশি পড়েনি, আলোচনার সুযোগ বেঁচে আছে, কিন্তু বাতাস ভারী, প্রতিটা নিঃশ্বাসে বারুদের গন্ধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বাহিনীকে দিয়েছেন উচ্চ সতর্কতার বার্তা। এমন অবস্থায় প্রশ্ন একটাই, এই হুমকির রাত কি আলো দেখে শেষ হবে, নাকি ফুটবল মাঠের মতোই আরও এক অতিরিক্ত সময়, আরও এক নাটকীয় মোড় অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের এই মরুভূমিতে? আকাশের গর্জন, মরুভূমির প্রতিধ্বনি, আরব ভূমিতে যেন বাজতে চলেছে যুদ্ধের সুর। মার্কিন ইরান সংঘর্ষ কি এখনই হতে পারে? ইতিহাসের পাতায় আরেকটি নাটকীয় অধ্যায় যোগ হতে চলেছে কি? এই মুহূর্তে তেহরান তার এক বিশাল বিস্ময়ের ঝাঁপি খুলে দিয়েছে, চমকে উঠেছে গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বোমারু বিমান মোতায়েনের নির্দেশ দেন, তখন ইরান তার জবাব দিতে দেরি করেনি। এক চুপি চুপি কিন্তু ঐতিহাসিক মুহূর্তে তারা রাডার স্থাপন করে ফেলেছে, আর ঠিক সেই সময়ে ক্যামেরায় ধরা পড়ে ভয়ঙ্কর দৃশ্য। আইআরজিসি পারস্য উপসাগর এবং তাবরিজের কাছে গাদির রাডার সিস্টেম বসিয়ে দিয়েছে। এ যেন তলোয়ার আর ঢালের মুখোমুখি অবস্থা। একদিকে ট্রাম্পের শ্বাসরোধকারী হুমকি, অন্যদিকে তেহরানের নিঃশব্দ প্রস্তুতি। আসন্ন যুদ্ধের পূর্বাভাস যেন ঘনিয়ে আসছে। বুলগেরিয়ান মিলিটারি.কম রিপোর্ট করছে, সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরানি সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গুগল ম্যাপ ও গুগল আর্থের স্যাটেলাইট ছবি বলছে, তাবরিজ এবং উপসাগরীয় উপকূলে গাদির সিস্টেম স্থাপন নিশ্চিত। এই গাদির রাডার শুধু প্রযুক্তি নয়, ইরানের আত্মরক্ষার প্রতীক। স্টিলথ যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, এমনকি ছোট ইউএভি, কিছুই গোপন থাকে না এর চোখ থেকে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে 1100 কিলোমিটার দূর থেকে, আর বিমান 600 কিলোমিটার দূরের শব্দও শুনতে পায় এই দানবীয় রাডার। আর উচ্চতা 300 কিলোমিটার পর্যন্ত নজরে রাখে প্রতিটি সম্ভাব্য আক্রমণ। ইলেকট্রনিক যুদ্ধ। আইআরজিসি বলে, আমাদের রাডার সহজে ভাঙে না, হারায় না সংকেত, তাকে পরাজিত করা কঠিন। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর যেন এক বিন্দুতে। তেহরানের শির দাঁড়া যেন আরও শক্ত হয়েছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইরান যেভাবে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, তাতে মাথা ব্যথা বেড়েছে ওয়াশিংটন এবং তেল আবিব, দুই শক্তিধর রাজধানীতেই। এই নাটকের পটভূমিতে নতুন মোড়। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে 6টি B2 স্পিরিট বোমারু বিমান মোতায়েন ডিয়েগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটিতে, যেখান থেকে কয়েক মিনিটেই ইরান বা ইয়েমেনে বোমা বর্ষণ সম্ভব। আরও জানা গেছে, C-17 কার্গো বিমানের বিশাল বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানি স্থাপনায় আঘাত আসবে। এই মুহূর্তে যেন টাইমার শুরু হয়ে গেছে। একটা ভুল বোতাম চাপলেই ধ্বংসের সুর বাজবে। আর যদি সংঘর্ষ বাঁধে, তবে তা শুধু দুই দেশের নয়, গোটা অঞ্চলের ভাগ্যকে নাড়িয়ে দেবে। এ যেন এক মহারণের প্রতীক্ষা। এক পাশে আমেরিকার প্রযুক্তি ও আগ্রাসন, অন্য পাশে তেহরানের গর্ব আর প্রতিরোধ। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে আরেকবার দাউ দাউ আগুনের ছায়া, নাকি শেষ মুহূর্তে আসবে কূটনীতির করুণাময় হাত? শুধু সময় বলে দেবে যুদ্ধের এই খেলা শেষ পর্যন্ত কার ঘরে তুলে দেবে বিজয়ের পতাকা।